এই যে কথা বললেন যে খেসার ছত্রের কথা, যদি বিঘ্ন আসে তাহলে প্রভুর মনে কষ্ট হবে, আর প্রভুর মনে কষ্ট হবে বলে মানে এই কেশব ছত্রী কষ্ট পাবে, যেন সুন্দরভাবে সমানভাবে এই কুলিয়া গ্রামে চলে যায়। রামকেলি গ্রাম থেকে যেন চলে যায়। দবির কাশের রাজা পুছিল নিবৃত্তে গোসাইর মহিমা তেও লাগিল কইতে। এই যে একটা কথা বললেন, যখন শুনলেন এই প্রভুকে এখান থেকে চলে যাওয়ার কথা, দবির কাশ তো দবির খান বলে, কিন্তু এখানে কাশ লেগেছে। দবির খানের নাম হচ্ছে কি রূপ গোস্বামী। হুসেন শাহ বাদশাহের প্রদত্ত জিজ্ঞাসা করিলেন যে বাদশাহ বোধ হয় কেশব ছত্রীর কথা সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন নাই। দবির খান এখানে বলছেন কেশব ছত্রী বলিলেন রূপ গোস্বামীর কাছে যে মনে হয় এই কথাটা বিশ্বাস করে নাই, তাই তিনি রূপ গোস্বামীকে প্রভুর কথা জিজ্ঞাসা করিলেন। এই যে কেশব ছত্রী জিজ্ঞেস করলেন রূপ গোস্বামীর কাছে, আমাদের প্রভু কেমন আছে, কোনো অনিষ্ট হয় নাই কেন? এই হুসেন শাহ বাদশাহ যে আমি শোনালাম, যে কথা বলিলাম, আমার মনে হয় না ওরা যে আমার কথা বিশ্বাস করেছে। আর আমি বলেছিলাম প্রভুকে, প্রভু যেন অনিষ্ট না হয়, কোনো বিঘ্ন যেন না আসে, সেখান থেকে চলে যেতে, কিন্তু প্রভু যায় না। আরো বলছেন যে তোমার রাজ্য দিল তোমার গোসাইয়া, তোমারও দেশে তোমার রাজ্যে জন্মিলা আসিয়া, তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহারও আশীর্বাদ তোমার সর্বক্ষেত্রে হয় জয়। মোরে কেন পুছ তুমি, পুছ আপন মন, তুমি নরা দীপক ও বিষ্ণু অংশ সমান। তোমার চিত্তে চৈতন্য কইছে হয় জ্ঞান, তোমার চিত্ত যেন লয় সেই তো প্রমাণ। ওই গোস্বামী খুব সুন্দর করে এই বাদশাহ জিজ্ঞেস করছেন খুব সুন্দর করে, আর গোস্বামী উত্তর দিচ্ছেন। বলছেন যে তোমার রাজ্য দিল তোমার গোসাই, তোমার দেশে তোমার রাজ্য আইলা জন্মিলা আসিয়া। যে তোমার যে রাজ্য কিন্তু তোমার বলেছে না, এই রাজ্য একমাত্র আমাদের প্রভুই দিয়েছে। আর এই রাজ্যে বা এই দেশে ভাগ্য বলে তুমি জন্মিয়াছ, আর জন্মেছ বলে আমার প্রভু তোমাকে এই রাজ্য দিতে পারছে, তুমি রাজ্য দিয়েছে। তোমার মঙ্গল মানছে কার্য সিদ্ধি হয়, অর্থাৎ তোমার মঙ্গল হোক,
তোমার কাজে যেন সিদ্ধি হয়। ইয়ার আশীর্বাদে তোমার সর্বক্ষেত্রে জয়, যে তোমার যেন সবসময় জয়ই হয়, এই আশীর্বাদ। মোরে কেন পুছো তুমি, তুমি পুছো আপন মন, আমাকে কেন তুমি জিজ্ঞেস করছো, কিন্তু মনকে তুমি জিজ্ঞেস করো। আমাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই আসে না। তুমি নরাধিপ হও বিষ্ণু অংশ সঙ্গ, তুমি তো নর, তুমি মানুষ, তুমি আমার প্রভুর অংশ, তুমি আমার প্রভুর অংশ। তুমি চিত্তে চৈতন্য, কই ইচ্ছে হয় জ্ঞান। তোমার হৃদয়ে আছে কি? আমার প্রভু আছে বলে তোমার জ্ঞান আছে। তোমার চিত্তে যেই নয় সেই তো প্রমাণ। তুমি কথা বলতে পারছো আর চৈতন্য জ্ঞান আছে বলে তুমি এটাই সবচেয়ে প্রমাণ। তোমার চিত্তে, তোমার হৃদয়ে আছে কে? যে আছে সেই হচ্ছে আমার গোর হরি। এখানে বলছেন টিকাতে বলছেন যে বাদশাকে বলছেন আমাদের রূপ গোস্বামী, যার অনুগ্রহে তোমার রাজ্যত্ব, যার কারণে তুমি রাজ্য পেয়েছ, যিনি তোমার মঙ্গল বাঞ্ছা করিবেন বলিয়া তোমার কার্যসিদ্ধি হইতেছে, যে আমাদের করবে তোমার ভালো করবে বলে, মঙ্গল করবে বলে তোমার কার্য কাজের সিদ্ধি হচ্ছে, যার আশীর্বাদে তোমার সর্বত্র জয় হচ্ছে। ভগবানের আশীর্বাদে তুমি যেদিকে যাচ্ছ সেদিকে তোমার জয় হচ্ছে। সেই ঈশ্বর এই সন্ন্যাসী, যে তোমাকে একমাত্র এই সন্ন্যাসী তোমাকে সেই কৃপাশক্তি করতে পারছেন। এই সন্ন্যাসী, এই ঈশ্বরই হচ্ছেন এই সন্ন্যাসী। তোমার রাজ্য তিনি তোমার রাজ্যে আসিয়া প্রকট হয়েছে, আর তোমার ভাগ্য বলেই কি হয়েছে, তোমার রাজ্যে এসে আমাদের গৌরী প্রকট হয়েছে। আমাকেই বা জিজ্ঞাসা করছো কেন? তুমি এইসব ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা তোমার কোনো প্রশ্ন আসে না। কেন বা জিজ্ঞেস করছো? আর নিজের মর্মকে জিজ্ঞাসা করো, নিজের মনকে তুমি জিজ্ঞেস করো, আমাকে তুমি জিজ্ঞেস করার প্রশ্ন আসে না। এই গোসাইকে, এই গোসাই হচ্ছে ঈশ্বর। তোমার মঙ্গলের জন্য তোমার রাজ্যে এসে উনি আবির্ভূত হলেন, আর যত কাজে তোমাকে সহায়তা করার জন্য আমাদের এই গৌরী আসলেন। আর এই গৌরী হচ্ছেন আমাদের যে গৌরী অংশ বিষ্ণু, আর বিষ্ণুর অংশ যে হচ্ছে কে আমরা। যে এইভাবেই যে পালনকর্তা ভগবান যে কি করছেন, সর্বশক্তিমান হয়েও উনি আবার তোমার রাজ্যে এসে আবির্ভূত হলে তোমাকে কৃপা করবে বলে। আজ আমরা যে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা শুনলাম, যে আমাদের গৌরী বাংলা থেকে রামকেলি গ্রামে আসলেন, এসে বাদশাহকে আশীর্বাদ করছেন বলে রূপ গোস্বামী উক্তি। আজ এখানে এই শ্রী শ্রী বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম হরি হরি।